আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদের সকলকেই জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি দিয়ে দুনিয়াটাকে সাজাইছেন। অসংখ্য মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। তার মধ্য থেকে মানুষ এবং জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন তার ইবাদত করার জন্য। এই দুইটা সৃষ্টি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আর বাকি যে সমস্ত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলো শুধু আশরাফুল মাখলুকাত, আমরা যারা মানুষ আছি তাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে কিভাবে সুন্দর করে সাজিয়েছেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে বলে, অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার 1 নম্বর আয়াত, যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে মানুষ, তোমরা যারা মানুষ আছো তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একটি প্রাণ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারপর ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর সেই একটা প্রাণ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন জুড়াই জুড়াই সৃষ্টি করেছেন অসংখ্য মানুষ, অসংখ্য নারী এবং পুরুষ। তো এর মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে নারী এবং পুরুষের মাধ্যমে সাজিয়ে দিয়েছেন। একটা পুরুষ সে যদি নিঃসঙ্গ অবস্থায় থাকে তাহলে তার শান্তি লাগে না মনের ভিতরে। এটা আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা অনুভব করেছেন। এই জন্যই আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। কেন? আদম আলাইহিস সালামকে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু সুখ দেওয়ার জন্য। আর তারা ছিলেন জান্নাতের মধ্যে স্বামী এবং স্ত্রী। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয়টাই হচ্ছে স্বামী এবং স্ত্রীর হক বা দাম্পত্য জীবন কোরআন এবং হাদিসের আলোকে কেমন হওয়া উচিত। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম মা বাবার হক নিয়ে, একজন সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেই সম্পর্কে। তো মা বাবার হক আদায় করতে গিয়ে যাতে আমাদের স্ত্রী সন্তানের হক নষ্ট না হয়, সেই জন্য মা বাবার হক বা অধিকারের আলোচনার পাশাপাশি স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবন বা স্ত্রীর হক একজন স্বামীর কাছে কেমন সেই সম্পর্কে আলোচনা করার দরকার কম আছে না বেশি কম? তো আমরা পুরুষ মানুষ যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের মধ্যে সৃষ্টি করেছেন কাকে বলেন তো? পুরুষ না নারী? পুরুষ। সেটাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 3 সিস্টেমে মানুষ বানিয়েছেন বা সৃষ্টি করেছেন। 1 নাম্বার হচ্ছে মা বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। আদম আলাইহিস সালামের পিতামাতা আছে। আর দ্বিতীয় হচ্ছে স্বামী ছাড়া, অর্থাৎ পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সন্তান সৃষ্টি করেছেন, সন্তান পাঠিয়েছেন। সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কোনো বাবা ছিল না। তো আল্লাহ তাআলা পারেন কিনা বলেন? আর আমরা যারা স্বাভাবিক নিয়মে এসেছি দুনিয়ায়, আমাদের মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার জমিনে এসেছি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে ও মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি একটি প্রাণ থেকে, অর্থাৎ একজন থেকে। সেটা হচ্ছে কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নারী এবং পুরুষকে ছড়িয়ে দিয়েছি কিভাবে? জুড়াই জুড়াই।
সে সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান প্রসব হইতো, তখন দুইজন সন্তান জন্মগ্রহণ করত, একজন মেয়ে একজন ছেলে। এভাবে 80 জোড়া সন্তান দুনিয়ার জমিনে প্রসব করেছিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওইখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের সঙ্গী হিসাবে একজন নারীকে নির্বাচিত করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন একজন পুরুষের মন কোন দিক দিয়ে ভালো থাকবে, কার মাধ্যমে ভালো থাকবে। তো স্বামী এবং স্ত্রী হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। যারা আমরা বিবাহ করেছি আমরা বলতে পারবো যে একজন স্ত্রী থাকলে কতটুকুন প্রশান্তি লাগে মনের ভিতরে। কিন্তু মা বাবার হক আদায় করতে গিয়ে আমরা যাতে আমাদের স্ত্রীর উপর অবিচার না করি, বেইনসাফ না করি। আমাদের মা বাবার হক মা বাবাকে দিব, স্ত্রী সন্তানের হক আমরা তাদেরকে সমানভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। মা বাবা হচ্ছেন সবচেয়ে সম্মানিত জায়গা, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আর স্ত্রী সন্তান হচ্ছে একটা ভালোবাসার জায়গা, একটা আবেগের জায়গা, একটা প্রশান্তির জায়গা। একজন সন্তান হিসাবে যেরকম মা বাবার কাছে সবচাইতে ভালো সন্তান হওয়ার চেষ্টা করতে হবে, ঠিক তেমনি আমাদেরকে একজন স্ত্রীর কাছে ভালো স্বামী হিসাবে, আমাদেরকে ভালো চরিত্রবান একজন স্বামী হিসাবে প্রকাশ করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আদ দুনিয়া নি'মাতান, যে দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত, আর সেই নিয়ামতের মধ্যে ওয়াফাইরু নিয়ামাতিদ দুনিয়া মারআতু সালিহা, দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে চরিত্রবান নেককার। আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার সব কিছু সম্পদ, এর মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে একজন নেককার। অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নাম্বার হচ্ছে আল্লাহর কদমে সিজদা দেওয়া, অর্থাৎ নামাজ আদায় করা। দুই নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। আর তিন নাম্বার হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে আমার স্ত্রীরা হচ্ছে সবচেয়ে পছন্দের জিনিস। স্ত্রীরা আমার পর নারী না, মানে অন্য নারী না, নিজের স্ত্রী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী এবং স্ত্রী আচার আচরণ কেমন হবে, তাদের মাঝে কমিউনিকেশন কেমন হবে, সব কিছু প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন, যারা আমরা যুবক আছি তোমরা ভালো করে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি বলছেন স্বামী এবং স্ত্রীর বিষয়ে, তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন, এই দুইটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা এই সম্পর্কে আলোচনা করব। তো সূরা নিসার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা'i মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি এতিমদের উপর সুবিচার করতে না পারো, এতিম বলতে এখানে কি বোঝানো হয়েছে, এই আয়াতটার শানে নজুল হচ্ছে উহুদ যুদ্ধের সময় মুসলমানদের অনেক সাহাবায়ে কেরামরা এরকম ভাবে শাহাদাত বরণ করেছিলেন। উল্লেখযোগ্য শাহাদাত বরণ করেছিলেন 70 জন সাহাবা। তো যে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছেন তাদের স্ত্রী সন্তান তো বিধবা হয়ে গেছে, কেউ এতিম হয়ে গেছে। তো তারা কি করবে? তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেন যে তোমরা যদি এই আশঙ্কা করো যে এতিমদের উপর সুবিচার করতে পারবে না, তাহলে তোমরা কি করো, ফাতিকু মা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা, তোমরা ওয়াসুলাস ওয়া রুবা', তোমরা একাধিক বিবাহ করো, অথবা 3 জনকে বিবাহ করো, অথবা 4 জনকে বিবাহ করো। ফা ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, আর মনে রেখো তোমরা যদি ইনসাফ করতে না পারো, তোমরা যদি তাদের সাথে তাদের হক আদায় করতে না পারো, তাহলে একজন নিয়ে সন্তুষ্ট থাকো। তাহলে ইসলামের বিধান এই আয়াতের অনুযায়ী একজন পুরুষ সর্বোচ্চ কয়টা বিবাহ করতে পারবে? 4টা বিবাহ করতে পারবে। কিন্তু পরবর্তী আল্লাহ তাআলা বলেন যদি 4 জনের উপর যদি তোমরা ইনসাফ করতে না পারো, তাদের হক আদায় করতে না পারো, তাহলে যে আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, তোমরা একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো। এটার মধ্যে ফায়দা আছে। আমি এই মাসালা ধরে 4টা বিবাহ করলাম, অথচ আমি একজনের হক
না? তো চারটা জায়েজ, কিন্তু আমরা যদি সুবিচার করতে না পারি তাহলে একটা নিয়ে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বেইনসাফির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। একজন পুরুষের নজরকে হেফাজত করা, একজন পুরুষের মনে প্রশান্তির জন্য, একজন পুরুষের জিনা সংক্রান্ত গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি কি? বিবাহ। এটা আল্লাহ তাআলা বলছেন। অনেক মানুষ দেখেন বছরের পর বছর চলে যায়, বিবাহ করে, কিন্তু জিনার সাথে সম্পর্ক আছে। আছেন এরকম অহরহ জিনা করতেছে কিন্তু বিবাহ করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার যৌবনকে হেফাজত করার উত্তম পদ্ধতি হচ্ছে তোমার বিবাহ করা। আর আমরা অনেকেই বলি যে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিবাহ করব, অথচ হাদিসের মধ্যে এসেছে যে তোমরা বিবাহ করো, আল্লাহ তোমাদের রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে যেটাকে বরকত বলা হয় আমরা ঠিক এই 7 পাই ধাবিত হই। তো এরকম ভাবে বিবাহ করার পর তোমরা কি করবে? তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসার 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা। তোমরা যখন বিবাহ করবে তখন প্রত্যেক পুরুষের উচিত আনন্দ চিত্রে তাদের দেন মোহরগুলো আদায় করা। দেন মোহর মানে বিবাহর মাঝে একটা নারীর কে যে আমরা সুবিধা ভোগ করবো এই জন্য তাকে কিছু উপঢৌকন দেওয়া, তাকে কিছু হাদিয়া দেওয়া। এই দেন মোহরটা যদি আমরা খুশির সহিত আনন্দের সহিত যদি আমরা আদায় করি তাহলে ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন। কিন্তু আমরা যারা অনেকেই বিদেশি আছি যে জামাই বিদেশ থাকে 5 লক্ষ টাকা কাবিন দিয়ে দাও, আছেন এরকম, অথচ দেওয়ার বেলা একটা টাকাও দেয় না। বছরের পর বছর তার সাথে ঘর সংসার করতেছে, কিন্তু আমরা দেন মোহর আদায় করতেছি না, আমরা কাবিন আদায় করতেছি না, কাবিনের টাকাটা পরিশোধ করতেছি না। ভাইরা আমার, যদি তারা মাফ না করে তাহলে আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে জিনাকারীদের সাথে উঠতে হবে। এই জন্য আপনি যেমন সমর্থ আছে তেমনের মধ্যে আপনি দেন মোহর ধার্য করেন। দেন মোহর ধার্য করার পর বিয়ের দিনে মেয়ের বাবার হাতে অথবা বিয়ের দিন রাত্রে যখন আপনার বাসর রাত হবে ওই রাত্রেই আপনি স্ত্রীর হাতে এটা বুঝাইয়া দেন যে দেখো এতটুকু দেন মোহর ধার্য করা হয়েছে, এই যে তোমার হক আমি দিয়ে দিলাম, তুমি আমার প্রতি কোনো দাবি রাখো না। কিন্তু একটা অপশন আছে, ওই অপশনটা কি? আল্লাহ তাআলা বলেন যে ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, আর যদি তোমার স্ত্রী তোমাকে করুণা করে বা দয়া করে যদি কিছু দেন মোহরের অংশ ছেড়ে দেয় ফাকুলু, তাহলে তুমি এটা ভোগ করতে পারবে, খাইতে পারবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে দয়া বা মায়ার নজরে যদি ছেড়ে দেয়। এটা কখন? এটা যখন এই আয়াতটা নাজিল হয়েছিল ওই সময়ের পরিস্থিতি এটা ছিল। কারণ সাহাবায়ে কেরামরা অনেকেই ছিলেন দ্বীনের প্রতি অনুরাগী, তারা দ্বীনের কাজ করতে গিয়ে দুনিয়ার কোনো যাবতীয় সম্পদ অর্জন করতে পারতেন না, তারা একেবারে নিঃস্ব অবস্থায় ছিল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করলেন তুমি বিবাহ করবা? তখন ওই সাহাবী বলল, হে আল্লাহ রাসূল, আমার তো বিবাহ করতে মন চায়, কিন্তু আমি যে দেন মোহর দিব বা আমি যে আমার ওয়াইফের বা স্ত্রীর যে ভরণ পোষণ করবো ওই সমর্থনটুকু তো আমার নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কুরআন পড়তে জানো? সে বলল, জি আমি কুরআন পড়তে জানি। তখন আরেকজন মহিলা সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কি কুরআন পড়তে জানো? সে বলল যে না আল্লাহ রাসূল, আমি তো কুরআন পড়তে জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুজনকে বিবাহ করায়া দিয়েছেন, দেড়মোহর হিসাবে ধার্য করলেন যে তুমি দেড়মোহর হিসাবে তোমার স্ত্রীকে কুরআনটা শিখায়া দিবা, তাহলে তোমার দেড়মোহর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে গরিবী হালতে অবস্থায় যখন ছিল তখন এই আয়াতটা ওই প্রেক্ষিতে নাজিল হয়েছে যে যদি তারা তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসাত, যে তোমাদের যদি কিছু অংশ তারা ছেড়ে দেয় ফাকুলু, তোমরা ভোগ করতে পারো, খেতে পারো, কোনো সমস্যা নাই, যদি মাফ করে দেয়। কিন্তু আমরা এখন যে পরিস্থিতি বা বর্তমান জমানায় আমরা আমাদের যে অবস্থা, আমরা দেন মোহর 1.5 লাখ বা 4 লাখ বা 2 লাখ টাকা দিতে পারি না, কিন্তু প্যান্ডেল করতে পারি, বক্স এনে বাজাইতে পারি, এখানে 3 লক্ষ টাকা খরচ করে ফেলতে পারি। বলেন এটা কি গরিবী হালত? এটা কি মাপ পাওয়ার যোগ্য? বলেন তো। এখন যে হালতটা হচ্ছে যে আমরা সবাই কামাই সুদ করতে পারি। আপনি চেষ্টা করবেন যে আপনি 2 লাখ টাকা দেন বা 1.5 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন, 50,000 দেন, 20,000 দেন, আপনি সুন্দর মতন উভয় ফ্যামিলিকে বুঝিয়ে বলবেন যে এই আমার সামর্থ্য আছে, এটা দেন মোহর ধার্য করেন, আমি নগদ দিয়ে দিব। দেখবেন আল্লাহ তাআলা আপনাদের বিবাহের পরবর্তী জীবনকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আর যদি আপনি এখানে চালাকি করেন যে 4 লাখ 5 লাখ হোক, সমস্যা কি, আমি তো আর দেব না, আর স্ত্রীকেও বলবেন যে দেখো আমার তো কামাই রুজি নাই, আমি ফকির মিসকিন, আমাকে মাফ করে দাও,
এখন বেচারি চিন্তা করে আমি যদি মাফ না করি তাহলে এত সুন্দর রাত, আজকে এই রাত তো জীবনে আর বারবার আসবে না, আমার এই রাতটাই মাটি হয়ে যাবে, আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। তখন বেচারি এরকম ভাবে বাধ্য হয়ে এই জিনিসটা মাফ করতে বাধ্য হয়। এরকম করা যাবে না ভাই। সে যদি আপনাকে খুশি মনে 1 লক্ষ টাকা দেওয়ার মহৎ ধার্য করছেন, খুশি মনে সে যদি আপনাকে 20,000 টাকা ফিরিয়ে দেয় যে আপনি অনেক টাকা খরচ করছেন, এই 20,000 টাকা আপনার, এটা আপনি ফাকুল মানে আপনি ভোগ করতে পারবেন, এটার কথা বলছেন এই আয়াত। তো বিবাহ করার আগে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করে বিবাহ করতে হবে, আর না হলে বিবাহের পরবর্তী জীবনটা সুখের পরিবর্তে কষ্টেই বেশিরভাগ আমাদের জর্জরিত অবস্থায় থাকবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যে বিবাহ হয়ে গেল তখন তোমাদের অবস্থাটা কেমন হবে জানো? তোমাদের অবস্থাটা হবে সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে তখন আমি আল্লাহ তোমাদের নারী পুরুষকে একে অপরের জন্য পোশাক হিসাবে কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। একজন আরেকজনের পোশাক। আমি আমার পোশাক দিয়ে যেরকম আমার শরীরকে ঢেকে রাখি, পোশাক দিয়ে যেরকম আমার সৌন্দর্য ফুটায়া তুলি, ঠিক তেমনি একজন স্ত্রী দিয়ে একজন স্বামী তার যৌবনকে ঢেকে রাখবে, তার চরিত্রকে ঢেকে রাখবে, তার চরিত্রকে ফুটায় উঠবে। আবার একজন স্ত্রী তার স্বামীর চরিত্র, তার স্বামীর পোশাক দ্বারা তার নিজের কি বলে যে যৌবনকে, তার নিজের চরিত্রকে ঢেকে রাখবে। এটাই হচ্ছে ওই পোশাকের আলোচনা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ নিজে বলেন, আমি স্বামীর জন্য স্ত্রীকে এবং স্ত্রীর জন্য স্বামীকে পোশাক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার পোশাককে আমি যেরকম মহব্বত করি, যেভাবে গায়ে জড়ায়া রাখি, আমি তাকে ভিজতে দেই না, ময়লা করতে দেই না, তাকে আমি কি বলে যে দুর্গন্ধ হইতে দেই না, ঠিক তেমনি একজন স্বামীর উচিত তার স্ত্রীকেও এরকম ভাবে যত্ন করে রাখা, যাতে সে কি না হয়, যাতে ময়লা না হয়ে যায়, যাতে সে চরিত্রহীন না হয়ে যায়, যাতে তার উপর অবিচার না হয়। এই ওয়াজগুলো সবচেয়ে বেশি করা দরকার আমাদের মতো প্রবাসী ভাইদের সামনে। কারণ আমরা যারা প্রবাসী আছি আমাদের অভ্যাস হচ্ছে যে আমরা অনেকেই আছেন ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু প্রায় লোকই এমন আছেন যে বিদেশ আসার পর স্ত্রীর সাথে সন্তানের সাথে যোগাযোগ কন্টিনিউ করে না। অনেকে আছে দিনের পর দিন চলে যায়, যোগাযোগ করে না, অথচ দেখবেন অনলাইনে মেয়েদের সাথে কথা বলতেছে, গ্রুপে মেয়েদের সাথে কথা বলতেছে। অথচ নিজের স্ত্রী যেটা আল্লাহ তার পোশাক হিসাবে কবুল করছে, আল্লাহ যেটাকে হালাল হিসাবে কবুল করছে, আল্লাহ যেটার মধ্যে খায়ার রাখছেন, আল্লাহ যেটার মধ্যে বারাকা রাখছেন, ওইটার দিকে আকর্ষণ নাই। আকর্ষণ কোনটা? যেটা হারাম, যেটার মধ্যে গেলে আমাদের জীবন, চরিত্র, যৌবন সব নষ্ট হয়ে যাবে, ওইটার দিকে নজর। মনে রাখবেন, প্রত্যেকটা ভালো জিনিসের মাথার মধ্যে শয়তান দাঁড়ায় আছে, প্রত্যেকটা ভালো জিনিসের আখেরে শয়তান দাঁড়ায় আছে। তাকে সে আপনাকে সামনে পিছনে ডানে বামে সর্বদিক দিয়ে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। যেমন যেমন মনে করেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন, শয়তান বানাইলো সুদ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দেওয়া এবং হাদিয়া নেওয়াকে সুন্নত করছেন, শয়তান আবিষ্কার করলো ঘুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকে হালাল করছেন, এটার মধ্যে সওয়াব রাখছেন, শয়তান আবিষ্কার করলো গান বাজনা। আল্লাহ রাব্বুল আলামিন একজন স্বামীর জন্য তার স্ত্রীকে হালাল করছেন, এটার মধ্যে বারাকা রাখছেন, শয়তান আবিষ্কার করলো পরকীয়া। বুঝতে পারছেন? আল্লাহর প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হালাল কাজকে শয়তান ওইটার আদলে একটা হারাম কাজ বানায় মানুষের মধ্যে ছড়াইয়া দিছে। সে তো ওইখান থেকে ওয়াদা করে আসছে, চ্যালেঞ্জ করে আসছে যে আল্লাহ আমি বনি আদমের সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে, এরকম ভাবে তার ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সর্বদিক দিয়ে তাকে ওয়াসওয়াসা দিব। তো ভাইরা আমার, এই জন্য আমাদের চরিত্রকে কখনোই যাতে আমরা নষ্ট না করি। যদি নষ্ট করে ফেলি তাহলে কি হবে? আপনি যদি জিনাকার হন, আপনি বিদেশ আসছেন 3 বছর, আমাদের যে স্বাভাবিক যে হয় 3 বছর 5 বছর, হয়তো অনেক সমস্যার জন্য অনেকে 6 বছর হয়ে যায়, এটা আপনি চেষ্টা করবেন অনুমতি ক্রমে বাড়ানোর জন্য, তার উপর যাতে অবিচার না হয়। আমরা এই যে আসলাম, এখানে এসে টাকা কামাই করি, মাস শেষে আমরা যাই পরনারীর কাছে, নিজেরা জিনার মধ্যে লিপ্ত, আর বউ চাই আল্লাহওয়ালা। এটা তো সম্ভব না। কারণ আপনি যদি জিনা করেন, আপনার স্ত্রীও জিনাকারিনী হবে, এটা লিখে রাখেন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। কোথায় আছে? সূরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবিশ মহিলাদের জন্য খবিশ পুরুষ, এবং খবিশ পুরুষের জন্য খবিশ যে আছে, আমরা খারাপ পুরুষের জন্য খারাপ মহিলা, এটাকে খবিস বলা হয়। আমাদের গ্রামগঞ্জে একটা ভাষা আছে না যে খবিস, ওইটা হচ্ছে কোরআনের গালি। যারা নিজেরা চরিত্রহীন তাদের স্ত্রীও আল্লাহ তাআলা চরিত্রহীন মিলায়া দিবে, আর যাদের চরিত্র
মনে করেন যে নারীরা চরিত্রহীন তাদের জন্য চরিত্রহীন পুরুষ আল্লাহ তাআলা মিলায় দিবেন। আর আপনি যদি নিজের চরিত্রবান হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, অর্থাৎ আপনার চরিত্র যদি পবিত্র থাকে আল্লাহ আপনাকে একজন চরিত্রবান নারী মিলায় দিবেন। আর একজন নারীর যদি চরিত্র ভালো থাকে ওই নারীকে আল্লাহ তাআলা একজন চরিত্রবান পুরুষ মিলায় দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কথা বা আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় কি পাইলাম? আমি নিজে যদি জিনাকার হই অবশ্যই আমার স্ত্রী জিনাকারিনী হবে। আল্লাহু আ'লাম, এক দুজন ভালো থাকতে পারে, ওইটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী দিচ্ছে যে আপনি যতটা খারাপ হবেন আল্লাহ আপনাকে তেমনই মিলায় দেবেন। তো এই জন্য ভাইরা আমার, আমরা যারা বিদেশে আছি আমরা অনেকেই বিবাহিত, বিয়াযোগ্য কন্যা আছে, কিন্তু আমরা জিনার কাজে যাই, জিনা ছাড়তে পারি না। আছে না এরকম? বলেন। অনেক আছে, অনেক যুবকরা আছে বিবাহের আগেই তার যৌবনটাকে নষ্ট করে ফেলে। যুবক ভাইরা আমার, যে এখন তুমি যৌবনকে নষ্ট করতেছো, একদিন এই যৌবনের জন্য তোমার আজীবন পস্তাইতে হবে। এটা আল্লাহ তাআলার নিয়ামত, এটার মাধ্যমে আল্লাহ তাআলা সুখ রাখছে। আর যারা বিবাহিত এবং অবিবাহিত আছেন, একটা হাদিস শুনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5270 নম্বর সহিহ বুখারীর হাদিস, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে এক ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি তো জিনা করেছি। আল্লাহ রাসূল মুখ ফিরায় নিলেন। আবার বলতেছেন আমি জিনা করেছি। আল্লাহ রাসূল মুখ ফিরায় নিলেন। এভাবে যখন মুখ ফিরায় নেওয়া শুরু করলেন, শেষ পর্যন্ত সামনে এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি জিনা করছি, আপনি আমাকে দুনিয়ার শাস্তি দেন, আমি আখিরাতের শাস্তি ভোগ করতে চাই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি বিবাহিতা? তখন সে বলতেছে যে হ্যাঁ আমি বিবাহিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে একটা খোলা মাঠে নিয়ে যাও, তার কোমর পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে রজম করো, অর্থাৎ তাকে পাথর মেরে হত্যা করে দেবে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখানে আমাদের যে আশেপাশে অনেক লোক আছেন বিবাহিত, অথচ সে পরনারীর কাছে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে তাহলে আমার এই কথাটাও সত্য। বিবাহিত পুরুষ তুমি যদি জিনা করো, তোমার স্ত্রীকে বাদে যদি তোমার যৌবন অন্যকালে বিলায়া দাও, আল্লাহর কসম তোমার দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই, তোমাকে রজম করতে হবে। এটাই হচ্ছে হাদিসের কথা। সহিহ বুখারীর 114টার মতো পর্যন্ত হাদিস আসছে। আমি আজকে সকালে চার্জ দিয়ে দেখলাম 114টার মতো হাদিস এই রজম, শুধু রজম করতে হবে। রজম মানে কি? পাথর মেরে তাকে হত্যা করে ফেলতে হবে। এর মানে যারা যুবক ভাইরা আছেন বিবাহিত ছাড়া, তারা বলতেছেন আমাদের জন্য তো কিছুটা ছাড় আছে, তাই না? আপনাদের জন্য কি শাস্তি জানেন? আপনাদের জন্য শাস্তি হলো 100 বেত্রাঘাত করা এবং আপনাকে 1 বছরের জন্য নির্বাসিত জীবনে পাঠানো, মরুভূমির প্রান্তর অঞ্চলে আপনাদেরকে রেখে আসা, যদি কেউ জিনা করে। জিনা অত্যন্ত ভয়াবহ একটা গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা জিনা থেকে বাঁচার জন্য হালাল স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন। সময় অনেক হয়ে গেছে ভাইরা আমার, শুধু এতটুকু শুনে রাখেন, স্বামী এবং স্ত্রী হচ্ছে একটা মধুর সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেকি রেখে দিয়েছেন, অনেক বারাকা রেখে দিয়েছেন, অনেক মহব্বত রেখে দিয়েছেন। আপনি যদি স্ত্রীর সাথে কথা বলেন, সময় দেন, তার খোঁজ খবর নেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব উঠাইতে থাকবে। এই জন্য আমরা যারা বিদেশে আসছি নিজের স্ত্রীদের সাথে খারাপ বিহেভ করবো না। হ্যাঁ, তাদের মধ্যে একটু বাঁকা স্বভাব থাকতেই পারে, কারণ তারা বাম হাত পাঁজরের হাত দিয়ে বানানো, অর্থাৎ তারা একটু বেঁকা থাকবে, তারা একটু অভিমান করবে, রাগ করবে। এর মানে আপনি মোবাইল বন্ধ করে, আপনি সবকিছু বন্ধ করে বছরের পর বছর, মাসের পর মাস চলে যাবে, এটা তার প্রতি অন্যায়। আপনি যদি একান্তই কুলাইতে না পারেন, তাকে হালাল, যেটা সবচেয়ে নিকৃষ্ট হালাল, তাকে তালাক দিয়ে দেন। কিন্তু আপনার জিম্মায় রেখে আপনি নিজে এখানে জিনা করে বেড়াবেন আর আপনার স্ত্রীকে কষ্ট দিবেন, এটা বেইনসাফি, আপনি জালেমের খাতায় উঠবেন। অনেক ভাইরা আছেন আপনাদের স্ত্রীদের সাথে যোগাযোগ করেন না, আমি জানি, আমার কাছে ইনফরমেশন আছে। অনেক ভাইরা আছেন যারা নিজের স্ত্রীদেরকে, অনেক স্ত্রী রেখে চলে গেছে। কেন যায় ভাই? একটা নারী কেন যায়? আমি সবার কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ 1-2জন হয়তো ব্যতিক্রম থাকতে পারেন, কিন্তু প্রায় নারী কিন্তু ঘর সংসারটা টিকাইতে চায়। আপনি বছরের পর বছর নেশা করতেছেন, জুয়া খেলতেছেন, তার খোঁজ খবর নিতেছেন না, সে কিভাবে থাকবে বলেন? একটা নারী জানে তার স্বামী ছাড়া তার স্বামীর বাড়িতে থাকা কতটা কষ্ট। অর্থাৎ আপনি বাপ মার হক আদায় করবেন, আপনার স্ত্রীকে আপনি তার খরচের টাকা দিবেন। বাপ মার হাতে আপনার স্ত্রীর টাকা দেওয়ার দরকার নাই। বাপ মাকে যদি 15,000 দেন, স্ত্রীকে 5,000 দেন, দিবেন তো ইনশাল্লাহ? কামাই কার জন্য করেন ভাই? জীবনে সুখ বিলাস কার জন্য করতেছি? সব তো আমার স্ত্রী সন্তানের জন্য, আমার বাবা মার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসলে সময়ের জন্য অনেক কথা বলা যায় না, অনেক প্রস্তুতি নিয়ে আসি, সময় অল্প, বলতে পারি না। আল্লাহ তাআলা এই অল্প কথার মধ্যে বারাকা দান করুন, সকলে বলি আমিন। আমি কি বুঝাইতে চাইছি আপনারা বুঝছেন তো ভাই? বুঝছেন না? যে বাবা মা আছে মর্যাদার জায়গা, আর স্ত্রী সন্তান আছে ভালোবাসার জায়গা। কারো হক আদায় করতে গিয়ে যাতে কারো হক নষ্ট না হয়, এখানে আমরা যারা আছি প্রতিদিন 2 বার করে হলো স্ত্রী সন্তানের খবর নেওয়ার চেষ্টা করব।
করব, এক সপ্তাহ এক মাস যদি কথা না বলেন আপনার উপর আল্লাহ লানত, আল্লাহ আপনার উপর আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর যে সমস্ত বিবাহিত পুরুষ ভাইরা, মুসলিম ভাইরা জিনার সাথে সম্পর্ক হয়ে গেছেন, গোপনে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কসম আল্লাহর কাছে তওবা করেন। যদি মারা যান ভয়ানক শাস্তি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আর যুবক ভাইরা হস্তমৈথুন করে নিজের যৌবনকে নষ্ট করে দিয়েন না। এই যৌবনটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই শুক্রাণু থেকে এক ফোঁটা শুক্রাণুর মধ্যে 20 কোটি প্রাণ থাকে। এক ফোঁটা শুক্রাণু থেকে 20 কোটি মানুষ জন্মগ্রহণ করার ক্ষমতা থাকে। এই মূল্যবান জিনিসটা যদি আপনি নষ্ট করে দেন, একদিন আপনি একবারে খুশা হয়ে যাবেন, আপনার ভিতরে কিছুই থাকবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।